নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেককে সুস্থ আছেন, আনন্দে আছেন, অবশ্যই পজিটিভ আছেন। তাহলে চলতে থাকুন কিছুটা পথ আমার সাথে। আজ আমি মাহের শ্রীরামপুরে সার্বজনীন বল্লভপুর শ্মশানকালী মায়ের মন্দির দর্শন করতে যাচ্ছি। চলুন আমরা একসঙ্গে এই মন্দিরটি দর্শন করে আসি। জনশ্রুতি অনুযায়ী বল্লভপুর নিবাসী জনৈক রাজেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় মায়ের মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে পুজোর সূচনা করেন। শ্মশানকালী মন্দির এর পাশেই রয়েছে তারাতীর্থ আশ্রম। চলুন আশ্রমটি ঘুরে দেখা যাক। এই তারাতীর্থ আশ্রম প্রতিষ্ঠা করেন প্রজ্ঞানন্দ গিরি মহারাজ। এই শ্মশান বহু প্রাচীনকালের এবং এখানে নিত্য মা কালীর পুজো হতো। বহু সাধক এই শ্মশান ভূমিতে অবস্থান করেছেন এবং বহু সাধক এখানে সাধনাও করেছেন এবং কথিত আছে ঠাকুরের যিনি ভৈরবী মা তিনিও এখানকার বিল্লবৃক্ষের মূলে দীর্ঘদিন বেতাল সাধনা করে বেতাল সিদ্ধি লাভ করেছিলেন। সুতরাং এই শ্মশান যে বহু প্রাচীন সেই কথার অপেক্ষা রাখে না। এখানে বহু যুগ ধরে শ্মশানকালীর পূজা হয়ে আসছে। শ্মশানঘাটে যে কালী মন্দিরটি, সেই মন্দিরটি 1968 সালে স্থাপন করা হয়েছিল। পাঁচুবাবু বাজারে থাকতেন গোলক ও জয়রাধে নামে দুই ব্যক্তি। এনারা এই বল্লভপুর শ্মশানকালীর মন্দিরটি স্থাপন করেন। প্রথমে কালী মূর্তিটি মাটির ছিল, পরবর্তীকালে মূর্তিটি সিমেন্টের তৈরি হয়। তারপর মহারাজ প্রজ্ঞানন্দ গিরি সিমেন্টের মূর্তি বিসর্জন দিয়ে তিনি কোষ্ঠী পাথরে দক্ষিণা কালী মূর্তি প্রতিষ্ঠা করেন, যার পূজারী ছিলেন ধরণী মোহন চক্রবর্তী। এই তারাতীর্থ আশ্রমটি প্রতিষ্ঠা হয় 1974 সালে। সেই সময় প্রথম শ্মশান ভৈরব শিবলিঙ্গের প্রতিষ্ঠাতা হয় এবং মায়ের মৃন্ময়ী মূর্তি স্থাপন করা হয়। পুরীর গোপদী গোবর্ধন মঠের শঙ্করাচার্যজি স্বামী নিশ্চলানন্দ মহারাজ তিনি নতুন মন্দিরে কোষ্ঠী পাথরের মূর্তিটি পুনরায় স্থাপন করেন। এই মন্দিরটি যেখানে স্থাপন করা আছে, আজ থেকে 150 থেকে 250 বছর আগে গেলে এখানে দ্বাদশ শিবের মন্দির ছিল এবং সেটি টুনিমুনি প্রতিষ্ঠিত। রানী রাসমণি কন্যা জগদম্বা বল্লভপুর গঙ্গা তীরবর্তী ওপারে অন্নপূর্ণার মন্দির স্থাপন করেছিলেন এবং জগদম্বার মেয়ে টুনিমণি তারা বল্লভপুর ঘাটের উপর 150 থেকে 250 বছর আগে দ্বাদশ শিবের মন্দির স্থাপন করে রাঘবজির সেবায়িতদের কাছে এনারা সমর্পিত করে যান। দীর্ঘদিন এই মন্দিরগুলির পরিচালনা না করার ফলে ধীরে ধীরে এই মন্দিরগুলি ভগ্নস্তূপে পরিণত হয় এবং প্রত্যেকটি শিবলিঙ্গ চুরি হয়ে যায়। আজ সেখানে
মা শ্মশানকালী এবং শ্রী শ্রী তারামায়ের মন্দির স্থাপন করা হয়েছে। আজ আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের মন ছুঁয়ে গেছে। তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের একটি নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।